অবশেষে গর্জে উঠছেন পরিযায়ী শ্রমিক সংগঠনগুলো, স্বর্ণ সংগঠন যেগুলো রয়েছে। এবার মমতার বিরুদ্ধে গর্জে উঠলেন প্রবাসী বাঙালিরা। এবং মাথায় রাখুন, এই প্রবাসী বাঙালিরা নির্দিষ্টভাবে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করেন বিভিন্ন হোটেল, বিভিন্ন স্বর্ণশিল্প, ডায়মন্ড ইন্ডাস্ট্রির যারা শ্রমিক হিসেবে কাজ করেন। মিথ্যাচার ফাঁস করলো বাঙালি শ্রমিক সংগঠনগুলো। মমতার জন্য অসুবিধায় পরিযায়ী শ্রমিকরা কি বলছেন তারা শুনবো। পশ্চিমবাংলার বাঙালি প্রায় 70-80 লক্ষ অথবা তার অধিক হতে পারে। পশ্চিমবাংলার বাঙালি শিল্পী এখানে কর্মক্ষেত্রের সাথে নিযুক্ত হয়ে আছেন। বিলকুল মিথ্যা কথা বলে মনে করি আমরা কোনো রকমভাবে ভিন রাজ্যে প্রতারিত হচ্ছি না, অত্যাচারিত হচ্ছি না। গৃহ মন্ত্রণালয় থেকে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদেরকে একটা রুলস জারি করা হয়েছিল যে কেউ যদি রোহিঙ্গা, বাংলাদেশি বা পাকিস্তানি যদি কেউ থাকে তাকে চিহ্নিত করে তাদের দেশে ফেরানো। ব্যাঙ্গালোরে এরম হয়েছিল। আমাদের মাননীয় কমিশনার সাহেব উনি নির্দেশ দিয়েছিলেন যদি কোনো বাংলাদেশি, যদি কোনো পাকিস্তানি বা রোহিঙ্গা আশেপাশে, আপনাদের আশেপাশে যদি কেউ থাকেন অতি শীঘ্রই আপনাদের লোকাল পুলিশ স্টেশনে আপনারা সেটা জানাবেন এবং তাদেরকে চিহ্নিত করে তাদের দেশে ফেরানোর ব্যবস্থা করাবেন। ভিন রাজ্যে থাকা বাঙালিরা খুব ভালোই আছে, যারা আমাদের স্বর্ণশিল্পীর সাথে নিযুক্ত আছেন।